কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব 22। কৃপ, দ্রোণ, অশ্বত্থামা, একলব্য, অর্জুনের পটুতা। মহর্ষি গৌতমের শরদ্দান নামে এক শিষ্য ছিলেন। তার ধনুর্বেদে যেমন বুদ্ধি ছিল, বেদাধ্যয়নে তেমন ছিল না। তার তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন। তাকে দেখে শরদ্দানের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল এবং রেতঃপাত হল। সেই রেত একটি সরস্তম্ভে পড়ে 2 ভাগ হল। তা থেকে একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করলে। রাজা শান্তনু তাদের দেখতে পেয়ে কৃপা করে গৃহে এনে সন্তানবৎ পালন করলেন এবং বালকের নাম কৃপ ও বালিকার নাম কৃপি রাখলেন। শরদ্দান তপবলে তাদের বৃত্তান্ত জানতে পেরে রাজভবনে এলেন এবং কৃপাকে শিক্ষা দিয়ে ধনুর্বেদে পারদর্শী করলেন। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি এবং বৃষ্ণিবংশীয় ও নানা দেশের রাজপুত্রগণ এই কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন। ভরদ্বাজ ঋষি গঙ্গোত্তরী প্রদেশে বাস করতেন। একদিন স্নানকালে ঘৃতাচী অপ্সরাকে দেখে তাঁর শুক্রপাত হয়। সেই শুক্র তিনি কলসের মধ্যে রাখেন। তা থেকে দ্রোণ জন্মগ্রহণ করেন। অগ্নিবেশ্য মুনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পাঞ্চাল রাজ পৃষৎ ভরদ্বাজের সখা ছিলেন। তাঁর পুত্র দ্রুপদ দ্রোণের সঙ্গে খেলা করতেন। পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করলেন। তাদের একটি পুত্র হয়। সে ভূমিষ্ঠ হয়েই অশ্বের ন্যায় চিৎকার করেছিল, সেজন্য তার নাম অশ্বত্থামা হল। ভরদ্বাজের মৃত্যুর পর দ্রোণ পিতার আশ্রমে থেকে তপস্যা ও ধনুর্বেদ চর্চা করতে লাগলেন। একদিন তিনি শুনলেন যে অস্ত্রজ্ঞানের শ্রেষ্ঠ ভৃগুনন্দন পরশুরাম তাঁর সমস্ত ধন ব্রাহ্মণদের দিতে ইচ্ছা করেছেন। দ্রোণ মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে ধন চাইলেন। পরশুরাম বললেন, আমার কাছে সুবর্ণাদি যা ছিল সবই ব্রাহ্মণদের দিয়েছি। সমগ্র পৃথিবী কশ্যপকে দিয়েছি। এখন কেবল আমার শরীর আর অস্ত্রশস্ত্র অবশিষ্ট আছে। কি চাও বলো? দ্রোণ বললেন, আপনি সমস্ত অস্ত্রশস্ত্র আমাকে দিন এবং তাদের প্রয়োগ ও প্রত্যাহরণের বিধি আমাকে শেখান। পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন। দ্রোণ কৃতার্থ হয়ে পাঞ্চালরাজ দ্রুপদের কাছে গেলেন, কিন্তু ঐশ্বর্যগর্বে দ্রুপদ তাঁর বাল্যসখার অপমান করলেন। দ্রোণ ক্রোধে অভিভূত হয়ে হস্তিনাপুরে গিয়ে কৃপাচার্যের গৃহে গোপনে বাস করতে লাগলেন। এদিকে রাজকুমারগণ নগরের বাইরে এসে বিটা নিয়ে খেলছিলেন। বিটা অর্থাৎ পুলির আকারের কাষ্ঠখণ্ড, গুলিডান্ডা খেলার গুলি। দৈবক্রমে তাদের বিটা কূপের মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও তাঁরা তুলতে পারলেন না। একজন শ্যামবর্ণ পক্ককেশ কৃষকায় ব্রাহ্মণ নিকটে বসে হোম করছেন দেখে তাঁরা তাকে ঘিরে ধরলেন। এই ব্রাহ্মণ দ্রোণ। তিনি সহাস্যে বললেন, ধিক তোমাদের অস্ত্রবল আর অস্ত্রশিক্ষা! ভরতবংশে জন্মে একটা বিটা তুলতে পারলে না? তোমাদের বিটা আর আমার এই অঙ্গুরীয় আমি ঈশিকা অর্থাৎ কাশতৃণ দিয়ে তুলে দেব, কিন্তু আমাকে খাওয়াতে হবে। যুধিষ্ঠির বললেন, কৃপাচার্য অনুমতি দিলে আপনি প্রত্যহ আহার পাবেন। দ্রোণ তখন সেই শুষ্ক কূপে তার আংটি ফেললেন। তারপর একটি ঈশিকা ফেলে বিটা বিদ্ধ করলেন। তারপর আরেকটা ঈশিকা দিয়ে প্রথম ঈশিকা বিদ্ধ করলেন। এইরূপে পরপর ঈশিকা ফেলে উপরের ঈশিকা ধরে বিটা টেনে তুললেন। রাজপুত্রেরা এই ব্যাপার দেখে উৎফুল্ল নয়নে সবিস্ময়ে বললেন, বিপ্রর্ষি,
আপনার আংটিও তুলুন। দ্রোণ তাঁর ধনু থেকে একটি স্বর কূপের মধ্যে ছুড়লেন, তারপর আরও স্বর দিয়ে পূর্বের ন্যায় অঙ্গুরীয় উদ্ধার করলেন। বালকরা পরিচয় জিজ্ঞাসা করলে দ্রোণ বললেন, তোমরা আমার রূপগুণ যেমন দেখলে তা ভীষ্মকে জানাও। বিবরণ শুনে ভীষ্ম বুঝলেন এই ব্রাহ্মণই দ্রোণ এবং তিনিই রাজকুমারদের অস্ত্রগুরু হবার যোগ্য। ভীষ্ম তখনই দ্রোণকে সসম্মানে ডেকে আনলেন। দ্রোণ বললেন, পাঞ্চাল রাজপুত্র দ্রুপদ আর আমি মহর্ষি অগ্নিবেশ্যের কাছে অস্ত্র শিক্ষা করেছিলাম। বাল্যকাল থেকে দ্রুপদ আমার সখা ছিল। শিক্ষা শেষ হলে চলে যাবার সময় তিনি আমাকে বলেছিলেন, দ্রোণ, আমি পিতার প্রিয়তম পুত্র, আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্য তোমারও হবে। তাঁর এই কথা আমি মনে রেখেছিলাম। তারপর আমি পিতার আদেশে এবং পুত্র কামনায় বিবাহ করি। আমার পত্নী অল্পকেশী, কিন্তু তিনি ব্রতপরায়ণা এবং সর্বকর্মে আমার সহায়। আমার পুত্র অশ্বত্থামা অতিশয় তেজস্বী। একদা বালক অশ্বত্থামা ধনীপুত্রদের দুধ খেতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। তাতে আমি দুঃখে দিশাহারা হলাম। বহু স্থানে চেষ্টা করেও কোথাও ধর্মসঙ্গত উপায়ে পয়স্বিনী গাভী পেলাম না। অশ্বত্থামার সঙ্গী বালকরা তাকে পিটুলি গোলা খেতে দিলে দুধ খাচ্ছি মনে করে সে আনন্দে নাচতে লাগলো। বালকরা আমাকে উপহাস করে বললে, দরিদ্র দ্রোণকে ধিক, যে ধন উপার্জন করতে পারে না, যার পুত্র পিটুলি গোলা খেয়ে আনন্দে নৃত্য করে। আমার বুদ্ধি ভ্রংশ হলো। পূর্বের বন্ধুত্ব স্মরণ করে স্ত্রী পুত্র সহ দ্রুপদ রাজার কাছে গেলাম। আমি তাকে সখা বলে সম্ভাষণ করতে গেলে দ্রুপদ বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি অমার্জিত, তাই আমাকে সখা বলছো। সমানে সমানেই বন্ধুত্ব হয়। ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবল প্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এদের মধ্যে বন্ধুত্ব হয় না। তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, নিয়ে যাও। দ্রোণ বললেন, এই অপমানের পর আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের প্রতিজ্ঞা করে কুরুদেশে চলে এলাম। ভীষ্ম, এখন আপনি বলুন, আপনার কোন প্রিয় কার্য করব? ভীষ্ম বললেন, আপনার ধনু জ্যামুক্ত করুন, রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিন, আর এখানে সসম্মানে বাস করে সমস্ত ঐশ্বর্য ভোগ করুন। এই রাজ্যের আপনিই প্রভু, কৌরবগণ আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রোণ বললেন, কুমারদের শিক্ষার ভার আমি নিলে কৃপাচার্য দুঃখিত হবেন। অতএব আমাকে কিছু ধন দিন, আমি সন্তুষ্ট হয়ে চলে যাই। ভীষ্ম উত্তর দিলেন, কৃপাচার্যও থাকবেন, আমরা তাঁর যথোচিত সম্মান ও ভরণ করব। আপনি আমার পৌত্রদের আচার্য হবেন। ভীষ্ম একটি সুপরিচ্ছন্ন ধনধান্যপূর্ণ গৃহে দ্রোণের বাসের ব্যবস্থা করলেন এবং পৌত্রদের শিক্ষার ভার তাঁর হাতে দিলেন। বৃষ্ণি ও অন্ধক বংশীয় এবং নানা দেশের রাজপুত্রগণ দ্রোণের কাছে শিক্ষার জন্য এলেন। সুতপুত্র কর্ণ তাঁকে গুরুরূপে বরণ করলেন। সকল শিক্ষার্থীর মধ্যে অর্জুনই আচার্যের সর্বাপেক্ষা স্নেহপাত্র হলেন। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণের কাছে শিক্ষার জন্য এলেন, কিন্তু নীচ জাতি বলে দ্রোণ তাকে নিলেন না। একলব্য দ্রোণের পায়ে মাথা রেখে প্রণাম করে বনে চলে গেলেন এবং দ্রোণের একটি মৃন্ময়ী মূর্তিকে আচার্য কল্পনা করে নিজের চেষ্টায় অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগলেন। একদিন কুরুপাণ্ডবগণ মৃগয়ায় গেলেন। তাঁদের এক অনুচর মৃগয়ার উপকরণ এবং কুকুর নিয়ে পিছন পিছন গেল। কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের কাছে উপস্থিত হল এবং তাঁর কৃষ্ণবর্ণ মলিন দেহ, মৃগচর্ম পরিধান ও মাথায় জটা দেখে চিৎকার করতে লাগল। একলব্য একসঙ্গে 7টি বাণ ছুঁড়ে তার মুখের মধ্যে পুরে দিলেন। কুকুর তাই নিয়ে রাজকুমারের কাছে গেল। তাঁরা বিস্মিত হয়ে একলব্যের কাছে এলেন এবং তার কথা দ্রোণাচার্যকে জানালেন। অর্জুন দ্রোণকে গোপনে বললেন, আপনি প্রীত হয়ে আমাকে বলেছিলেন যে আপনার কোনো শিষ্য আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না, কিন্তু একলব্য আমাকে অতিক্রম করল কেন? দ্রোণ অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন।
দ্রোণ বললেন, বীর, তুমি যদি আমার শিষ্যই হও তবে গুরুদক্ষিণা দাও। একলব্য আনন্দিত হয়ে বললেন, ভগবান, কি দেব আজ্ঞা করুন, গুরুকে অদেও আমার কিছুই নেই। দ্রোণ বললেন, তোমার দক্ষিণ অঙ্গুষ্ঠ আমাকে দাও। এই দারুণ বাক্য শুনে একলব্য প্রফুল্ল মুখে অকাত চিত্তে অঙ্গুষ্ঠ ছেদন করে দ্রোণকে দিলেন। তারপর সেই নিষাদপুত্র অন্য অঙ্গুলি দিয়ে স্বরাকর্ষণ করে দেখলেন, কিন্তু স্বর পূর্ববৎ শীঘ্রগামী হল না। অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগ, নকুল সহদেব অসিযুদ্ধে, যুধিষ্ঠির রথচালনায় এবং অর্জুন বুদ্ধি, বল, উৎসাহ ও সর্বাস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হলেন। দৌরাত্মা ধার্তরাষ্ট্রগণ ভীম ও অর্জুনের শ্রেষ্ঠতা সইতে পারতেন না। একদিন দ্রোণ একটি কৃত্রিম ভাস পক্ষী গাছের ওপর রেখে কুমারদের বললেন, তোমরা ওই পক্ষীকে লক্ষ্য করে স্থির হয়ে থাকো, যাকে বলবো সে সরাঘাতে ওর মুণ্ডচ্ছেদ করে ভূমিতে ফেলবে। সকলে সরসন্ধান করলে দ্রোণ যুধিষ্ঠিরকে বললেন, তুমি গাছের উপর এই পাখি দেখছো? এই গাছ আমাকে আর তোমার ভ্রাতাদের দেখছো? যুধিষ্ঠির বললেন যে তিনি সবই দেখতে পাচ্ছেন। দ্রোণ বিরক্ত হয়ে বললেন, সরে যাও, তুমি এই লক্ষ্য ভেদ করতে পারবে না। দুর্যোধন, ভীম প্রভৃতিও বললেন, আমরা সবই দেখছি। দ্রোণ তাঁদেরও সরিয়ে দিলেন। তারপর অর্জুনকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি কেবল ভাসপক্ষী দেখছি। দ্রোণ বললেন, আবার বলো। অর্জুন বললেন, কেবল ভাসের মস্তক দেখছি। আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বললেন, এইবারে শরৎ ত্যাগ করো। তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুরোধার স্বরে ভাসের ছিন্ন মুণ্ড ভূমিতে পড়ে গেল। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণ গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলে একটা কুম্ভীর তাঁর জঙ্ঘা কামড়ে ধরলে। দ্রোণ শিষ্যদের বললেন, তোমরা শীঘ্র আমাকে রক্ষা করো। তাঁর বাক্যের সঙ্গে সঙ্গেই অর্জুন 5 স্বরে কুম্ভীরকে খণ্ড খণ্ড করলেন। অন্য শিষ্যেরা মূঢ়ের ন্যায় দাঁড়িয়ে রইল। দ্রোণ প্রীত হয়ে অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করে বললেন, এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না, যদি অন্য শত্রু তোমাকে আক্রমণ করে তবেই প্রয়োগ করবে।